জগতে আবারও নতুন মামুন লায়লার উৎপত্তি হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে ৮০ বছরের বুড়ি আর ২০ বছরের খোকা। বুবলি বক্তরা যেটা বলে এটাই মিথ্যা। তো শাকিব খান নাকি তার সোনার টুকরা বউকে কাজ করতে নিষেধ করেছে, মিডিয়ায় আর থাকতে দিবে না, শাকিব খানের সংসার করতে বলেছে। কিন্তু দেশে আসার পরে হেবুডি শাকিব খানকে হেবুডিরে ঘরে না নিয়ে শাকিব খান কী করছে, আবার হিতিরে কাজের মধ্যে নামাই দিছে। এটি কোনো কথা? আমরা মনে করছি আফা আয়সা মনে হয় যে আবার একবার ধুমধারাক্কা শ্বশুর বাড়িতে সংসার করবে। বাবারে না রে, এখন দেখতেছি আপা বাংলাদেশে ফিরেই আবার ফিতা কাটার মধ্যে নাম দিয়ে দিছে। অপু বিশ্বাসের সব পদবি আফা কারে নিবে। আফা কাজে ফিতা কাটার মধ্যে যখন ফিরে আসছে, তখন একটা কথা খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এটা হয়েছে আমেরিকার সিটিজেন হওয়ার জন্য বুবলি শাকিব খানকে অনুরোধ করে সম্পর্ক ঠিক হওয়ার অভিনয় করেছে। শাকিব খানের এক ঘনিষ্ঠ একজন এই তথ্য দিয়েছে। যাই হোক, বাইরে ভাই কী পরিমাণ পাক্কা খেলারি, না নিজে সাকিবের সাথে সংসার করবে, না চাবে আঙ্গুলের আগায় রেখে রেখে শাকিব খানরে, আর না অফুকে এদিকে যেমনি কষ্ট দেওয়া যায় সেভাবেই কষ্ট দিছে। শেষমেশ দেখা যাক বুবলি আফার সংসার কতদিন করতে পারে সাকিবের সাথে, আর সাকিব বুবলি আফাকে নিয়ে আদৌ কোনো সংসার আছে কি না দেখার বিষয়। এই কথাগুলো খুবই কাজে যোগ দেওয়ার পর, পিতা কাটাতে অংশগ্রহণ করার পর থেকে আফার তো এটা কিন্তু বেশ সমালোচনা হইতেছে। এটা আবার নতুন করে কথাটা ছড়াইতেছে। এই আফা আর আফার বক্তরা এবং বুবলির বক্তরা এবং বুবলির বড় বোন নাজনীন মিমি অপবিশ্বাসকে মূর্খ বলে একটা ট্যাগ লাগাইছে। এবং জয় চৌধুরী আর অপবিশ্বাস যখন মিডিয়াতে কাজ করে, এই আফার বক্তরা অপবিশ্বাসের সাথে কাজ করার কারণে জয় চৌধুরীকে সবসময় তার ছেলে বানাইছে, নাতি বানাইছে, পুতি বানাইছে। অপবিশ্বাস হয়েছে বুড়ি আর অপবিশ্বাস সবসময় মূর্খ, এরকম একটা কথা বলতেছিল। তো আসলে এই আফা যাদেরকে অপবিশ্বাসকে মূর্খ বলে কথা বলছে, তো এই মূর্খ যে বিষয়টা, তাহলে তো গোটা চলচ্চিত্র অঙ্গনের প্রতিটা মানুষই মূর্খ হয়। বেশিরভাগ শিক্ষা পড়াশোনা কার আছে এত? তাইলে তো আমাদের দেশে, আশেপাশের দেশে যারা ইন্ডিয়া, হলিউড, বলিউড বলেন, সবাই কচি বয়সে, সবাই কিন্তু কম বয়সে কিন্তু সিনেমা জগতে ঢুকে, যারা সিনেমার নায়িকা। বুড়িদেরকে তো অবশ্যই নায়িকা বানায় না, কিন্তু আফা তো বুড়ি হইতে আসছে, আফা তো বুড়ি হইয়া নায়িকা হইতে ঢুকছে। তাও কি কারণে? সাকিব খানের বদলতে। সাকিব খানকে ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম দিয়ে আফা নায়িকা হয়েছে। তো যাই হোক, কী বিষয়ে কথা বলবো এতক্ষণে আপনারা হয়তো জেনে গেছেন। তার আগে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ভালো ভালো ভিডিও আপলোড করা হবে। অপবিশ্বাসকে যারা আপনারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মনে করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের বুবলি আফা দেশে ফিরেছেন, তো তার ভক্তরা খুবই উন্মাদনা ছড়াইছে। ঠিক আছে, ভক্তরা ছড়াইতেই পারে, তাকে তারা পছন্দ করে। তো পছন্দ করলেও সবগুলা, এই আফার ভক্তরা সবগুলোও কিন্তু পরকীয়া আক্রান্ত, পরকীয়ায় মানুষের বাথরুমে যায় লুকান না আফারা সবগুলাই। তা না হলে জেনে বুঝে যেসব মহিলারা এই বাথরুম রানীকে সাপোর্ট করছে এবং পরকীয়াকে সমর্থন করছে, তো সেইখানে আমি বলবো জেনে বুঝে, সব কিছু জেনে বুঝে, তাইলে বুঝতে পারেন ওইগুলা কোন ক্যারেক্টারের মানুষ। তারাও নিশ্চয়ই এইসব চরিত্রে আক্রান্ত। মিডিয়াতে আসার আগে কিন্তু তার ভক্তরা প্রথম ছড়াইলো সাকিব তার সোনা বউকে অনেক ভালোবাসে, সাকিব তার সোনা বউকে অনেক ভালোবাসে এবং কাজ করতে দিবে না। আমরা মনে করছি যাক ভালো কথা, অন্তত সাকিব খান সংসারই হোক, অন্তত কথা ক্লিয়ার করুক সে কার সাথে সংসার করে, কথাটা ক্লিয়ার হয়ে যাক। এরকম বুবলি অপু ভক্তরা মারামারি না করুক। বিশেষ করে বুবলি ভক্তরা কী পরিমাণ নোংরা, কী পরিমাণ মুখে তাদের কি আল্লাহ জানে, সবসময় গু নিয়ে বসে থাকে, এমন নোংরা ওয়ার্ড ভিডিওতে উচ্চারণ করে এবং পার্সোনালি আক্রমণ করে। যেটা জানে না, শুনে না, বুঝে না, সেটাকে নিয়ে পার্সোনালি অপবিশ্বাসকে আক্রমণ করে। অপবিশ্বাস গেছে বিদেশে, শো করে সে চলে আসছে, ছিল মনে হয় 2-3 দিন, বেশি দিন তো থাকে নাই। কিন্তু তাকে নিয়ে
বিভিন্ন রিউমার ছড়াইছে, মানে বিভিন্ন কথাবার্তা ছড়াইতেছে, অমুকের খাটকা পায়ে আসছে, তমুকের সঙ্গ নিয়ে আসছে, বিভিন্ন কথা। কিন্তু এই বুবলি কিন্তু যেখানে প্রকাশ্যে তার স্ক্যান্ডেল মানে ধরা খাইছে, যে বাথরুমের বিষয়টা, তাপসের বাথরুম, তো সেখানে তার বক্তরা এগুলো ছড়াইতেছে। কিন্তু বিশেষ করে কথা হলো, এই আফাকে, শাকিব খান কিন্তু এই আফারে ফালাই কিন্তু চলে আসছে অনেক আগেই। আফা কিন্তু অনেক দিন একা ছিল, তো আফা কী করে আসছে বিশ্বাস করেন, একটা উপবিশ্বাস ভক্ত কিন্তু বুবলিকে এটা নিয়ে কোনো পার্সোনাল কোনো টার্গেট করে নেই, যে আপনি এতদিন আমেরিকায় এতদিন একা একা ছিল কী করে আসছে। হ্যাঁ, কেউ কিন্তু পার্সোনাল এই আক্রমণ কিন্তু কেউই করেনি, কারণ অপবিশ্বাসের ভক্তরা এত নোংরা না, এবং নোংরা ওয়ার্ড মুখ দিয়ে বের করে না। মানে যেগুলা সোশ্যাল মিডিয়ায় পাবলিক প্লেসে অ্যালাউড না, যেসব ওয়ার্ডগুলা, সেই সব ওয়ার্ডগুলা বলে অপবিশ্বাসকে আক্রমণ করতেছে। অথচ অপবিশ্বাস তাদের কোনো পার্সোনাল কোনো শত্রু না, তাদের সাথে পার্সোনাল কোনো লেনদেন নাই। শুধুমাত্র ফেসবুক, ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার জন্য তারা এই ধরনের আজে বাজে ভাষা ব্যবহার করছে। তো যাক, বুবলি আফা বাংলাদেশের একমাত্র মুসলিম নায়িকা। আফার বাবারে দেখলে একদম কনফার্ম জান্নাতি আপনাদের মনে হবে। সাদা সাদা লম্বা লম্বা বিশেষ বিশেষ দাড়ি, মানে লম্বা লম্বা দাড়ি, সাদা সাদা, মাথায় টুপি দেওয়া, একবার কনফার্ম জান্নাতি। বাবার মেয়ে হয়েছে আমাদের বুবলি আফা। আর তার ভক্তরা সারাক্ষণ শুধু মুসলিমা মুসলিমা, হ্যাঁ। আর এদিকে অপবিশ্বাসকে শুধু হিন্দু 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 বলে বলে তাকে টার্গেট করে, মুসলিমা পরিবার, মুসলিম পরিবার, মুসলিম পরিবার। ভাই, মুসলিম পরিবার যারা এসব মানতেছে, মুসলিম পরিবারের কোথায় আছে যে মুসলিম পরিবারের একটা মেয়ে এইভাবে অর্ধউলঙ্গ হয়ে এই কচি খোকার সাথে ডলাডলি করতে চলে আসবে? আমি একটা মানে ছবি নিচ্ছি, আপনারা সবাই দেখছেন, আরেকটা ছবি দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র মুসলিম নায়িকা। আর যারা অভিনয় করে কেউ কিন্তু মুসলিম না। এই আফাই কিন্তু একমাত্র মুসলিমা আফা। তো যাই হোক, আবার এসে সেই ফিতা কাটা শ্যুটের মধ্যে নাম দিছে, যেভাবে হাঙ্গামার হাহাকার শুরু করছে। আমরা মনে করছিলাম যে আফা মনে হয়তো নতুন কোনো মুভির ঘোষণা দিবে, বা বিরাট বড় শুটিং, বিগ বাজেটের একটা ছবি নিয়ে আসতেছে, এত হাঙ্গামা শুরু হয়েছে। এখন দেখি সেই আফাকে আমরা স্বাগতম জানাইতেছে শ্যুটের কাজে। আর একটা কিতাব মাথার উপরে একটা জাল দিয়ে রাখছে, যেই জালটা বারিশার কাছ থেকে খুঁজে নিয়ে আইছে আফা। মানে আর বারিশারে দেখলাম যে একটা নেট দিয়ে মুখের মধ্যে দিয়ে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, সেই নেটটা আফা খুঁজিয়ে আনি নিজে এটা মুখের মধ্যে দিয়ে আইছে। মা গো মা, এত রুচি খারাপ কিনলে রে আফার, খালি মানুষের জিনিস লয়ে টানাটানি করে। দেখেন বারিশা, আমাদের এই যে ইঁদুরমুখী একটা আছে, বারিশা ইঁদুরমুখী, যেটা মুখের উপরে দিয়ে আইছিল, বুবলি আফা এটা খুঁজি লয়ে আইছে বারিশার। তাই দেখেন বাইরে ভাই, এই যে বারিশা আফা এক সাইডে দিচ্ছে আর কি, এই জালেটা মুখের উপরে। এখন এই ইঁদুর মুখির থেকে এটা খুঁজে নিয়ে আফা দিছে। আফার তো চরিত্র মানুষের পুরান জিনিস নিয়ে টানাটানি করা, এই জন্য আফা ইঁদুর মুখির থেকে মুখের উপরে জালেটা নীল লাগাই দিছে। আর এটা দিয়ে নাকি রানী হয়ে গেছে আফা, রানীর মতো বাঁচতে চাইতে, রানীর মতো বাঁচতেছে নাকি রানীর জীবন নিছে, কি জানি একটা লেখলো, জানি ভালো করে খেয়াল করিনি। তো যাই হোক, আফার আবার বাসি জুটা মানুষের জিনিস নিয়ে টানাটানি করে খাইতে খুবই ভালো লাগে। মানুষের জিনিসটাই আফার বেশি পছন্দ। ভাই রে ভাই, মানুষের রুচির এত দুর্ভিক্ষ, ইঁদুর মুখের এটা মাথায় দিয়ে আইছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে নায়িকারা যারা মানতে নারাজ, বুবলি ভক্তদেরকে বলি, যারা চলচ্চিত্র জগতে অভিনয় করে, যারা নায়িকা, তাদের হিন্দু মুসলিম বলে আখ্যায়িত দেওয়ার কিছুই নাই। তাদের একটাই পরিচয়, তারা নায়িকা। তারা পরপুরুষের মনোরঞ্জন করে, তারা নায়িকা। কিন্তু এই সব নায়িকাদেরকে মুসলিমা করে চিল্লানের কোনো কিছু নেই। মুসলিমা করে অনেক দিন গলা বাসায় ফেলছে বুবলি আফার ভক্তরা। কিন্তু এত মুসলিমা করিও আফা বাংলাদেশে আবার অর্ধলঙ্গ হইয়া শ্যুটের মধ্যে নেমে গেছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, এই লেদা হাঁটুর বয়সী ফোলাইডারে লই আর জাল এটা মুখের উপরে কিলে দিছে। জানেননি আফার যে বিশাল বড় টোল ফড়া একটা নাক আছে না, নাকটা যেন একটু ডাকা থাকে, তাও লাভ হয় নাই, নাকটা কিন্তু চলে আইছে। আফার আবার গতকালকে একটা ছবি বারিশা হক তার থেকে পোস্ট করে দিছে। বারিশা হককে দেখতে সুন্দর লাগতেছে, আমরা সবাই মিলে চলুন বারিশা হককে এবার আমরা নায়িকা হিসেবে ঘোষণা দিয়ে দিই। তো বারিশা হক এই ছবিটা দেওয়ার পরে আফারে তো মারে মা, সকিনা আঙ্গুরি রহিমার মতন লাইক দিয়েছিল। কিন্তু
এখন দেখি আফা নিজের পেজে এমন ফিল্টার দিয়ে শ্যুট মারিয়ে আইছে, বাপরে বাপ, ছবি আর ভিডিও শ্যুট করলো। কিন্তু গতকালকে বালিশ আফা কিন্তু আফার অরিজিনাল চেহারাটা, ফিল্টার ছাড়া চেহারাটা কিন্তু ছেড়ে দিয়েছে। চলেন শেয়ার করি একটু। এই বারিশা আফা কিন্তু সুন্দর করে আফার অরিজিনাল চেহারাটা কালকে প্রকাশ করে দিয়েছিল। হঠাৎ করে যে বুবলি আফা আসবে বাংলাদেশে ধামাকা তুফান নিয়ে, কিন্তু আফার ভক্তরা কিন্তু পুরাই নিরাশ হয়ে গেছে আফার এই চেহারা দেখে। তো আজকে বেশ ফিল্টার মেরে একদম সুন্দর করে ক্যামেরার সামনে চলে আসছে। ভাই, 2 চলমান রানিং নায়িকা আর 2 টাকার ফিল্টার কাটুনি নাকি অপু বিশ্বাস, তার ভক্তদের কথাবার্তায় বোঝা যায়। তো অপু বিশ্বাস যেই কাজে করে ওই কাজেই কেন তোমাদের এত বয়স্ক বুড়ি নায়িকা আইসা এটার ভিতরে যোগ দিতে হবে? বিশেষ করে অপু বিশ্বাস কম বয়সে চলচ্চিত্রে আসছে, প্রত্যেকটা নায়িকা কিন্তু কম বয়সে আইসা ঢুকছে। পূর্ণিমা, মৌসুমি, তাদের অবস্থা দেখেন, তারা কত বয়সে তারা সিনেমার মধ্যে আসছে, তাদেরকে কেমন লাগছে, কত কম বয়সকে দেখেছে। আমাদের এই আফা একদম পেকে জুনা নারকেল হয়ে কিন্তু চলচ্চিত্র জগতে এসে ঢুকছে। এই জন্য আফারও টার্গেট ছিল যে শাকিব খানের টাকা, শাকিব খানের প্রপার্টি, এটার দিকে আফার নজর আসছিল। কিছু মানুষ মানে বুবলির বোন, আবার বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে মূর্খ বলে সব সময়। হ্যাঁ, এখনো এখানে প্রশ্ন হইল, বাংলাদেশি নায়িকা হতে হলে কি ইংরেজি শব্দ লাগে? আর ছবিগুলো তো যেহেতু আমাদের দেশে বাংলাতে হয়, ইন্ডিয়ান মুভিগুলো ইন্ডিয়ার ভাষায় হয়, হলিউডের মুভি হলিউডের ভাষায় হয়। তো যাই হোক, আর আফার ভক্তদেরকে বলি, তাহলে তো বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং সকল দেশের জনপ্রিয় নায়িকাদের কচি বয়সে নায়িকা না হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সিনেমায় বুবলি মাসির মতো বৃদ্ধ বয়সে আসতো না। আপনি দেখেন, এর কথা চিন্তা করেন, ভারতের কথা চিন্তা করেন, তাদের দেশের যে নায়িকাগুলো আছে যেমন কারিনা, কাজল, কারিশমা, এদের মানে নায়িকা হওয়ার শুরুর দিকটা দেখেন, এরা কতটুকু শিক্ষিত। আলিয়া ভাট, এরা কি শিক্ষিত? এরা তো শিক্ষিত না, এরা কম বয়সে ঢুকে গেছে। নায়িকা হতে হলে বেশি শিক্ষার প্রয়োজন আছে কিনা জানি না। মানে বাংলাদেশে একমাত্র একজনই শিক্ষিত নায়িকা আসছে, মানে কখনো না কখনো এই বুবলি মানে কোন এক শিক্ষার কথা সবসময় মানে প্রচলন দেখাচ্ছে মানুষকে। বাংলাদেশের নামে এই বুবলি আফা শিক্ষিত, কিন্তু তার শিক্ষার কোনো মূল্যবোধ সে মোটেও রাখে নাই। একটা শিক্ষিত মেয়ে কেন অর্ধশিক্ষিত 8 পাস সুপারস্টারকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাওয়ার কথায় বোঝা যায় যে টিভি বা সিনেমার সকল জনপ্রিয় নায়ক নায়িকাদেরকে সে মূর্খ বলতেছে, অশিক্ষিত বলতেছে। আফার কথা মতো বোঝা যাচ্ছে, বুবলি আফার কথা মতো বোঝা যাচ্ছে সে দেশের সকল নায়ক নায়িকাদেরকে বলতেছে, দেখ আমি বুবলি দেশের একমাত্র শিক্ষিত দাবি করা নায়িকা। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, আর মনে হয় যে বলছে, আর আমার সামনে তোরা সকল নায়ক নায়িকারা হাঁটু করে মাথা নিচু করে থাক, কারণ আমি বলছি আমি এ দেশের একমাত্র শিক্ষিত। এটাই হচ্ছে বুবলি আফা। এই যে মূর্খ একটা কথা বলে, তাইলে কাকে বলে বলেন তো? চলচ্চিত্র জগতের নায়িকা শাবানা, ববিতা, কবরী, রোজি সামাদ, সুসন্দা, দিতি, রোজিনা, চম্পা, শাবনাজ, এদেরকে মূর্খ বলতেছে এই আফা? যে মৌসুমি, শাবনুর, পূর্ণিমা, পপি থেকে শুরু করে সকল জনপ্রিয় নায়ক নায়িকাদেরকে মূর্খ বলে গালি দিচ্ছে। সত্যি কথা বলতে সবাই তো এত বেশি এডুকেশনটা নায়িকাদের হয় না, কারণ কম বয়সে তারা ঢুকে যায় সিনেমা জগতে, তখন আর সময় পায় না পড়ালেখা করতে। আর অপু বিশ্বাসকে মূর্খ বলতে বলতে মনে হচ্ছে যে এর উপরে যারা নায়িকা আছে, সিনিয়র যারা আছে, তাদেরকেও সবাইকে মূর্খ বলতেছে, কারণ তাদের কারো উচ্চশিক্ষিত নাই, সার্টিফিকেট নাই বলে বা ছিল না। সব নায়ক নায়িকারাই কিন্তু তাদের পড়াশোনা ছেড়ে কেরিয়ার বানাইছে, মানে না সিনেমায় নেমে গেছে। সবাই স্কুলের পড়াশোনাকালীন সময় কচি বয়সে জনপ্রিয় নায়িকা হয়েছে। নায়ক নায়িকাদের মূর্খ বলার কারণ কি? সকল জনপ্রিয় নায়ক নায়িকাদের মূর্খ বলে কেন গালি দিচ্ছে? কারণ কি? এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ যোগ্যতা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জনপ্রিয় হয়েছে। আপনারা দেখেন, এই বুবলি আফা পরিমণির পায়ের নখের যোগ্য না দেখতে, সৌন্দর্যের দিক থেকে, যেটা সত্যি কথা। আরেক নায়িকা 2 বাচ্চার মা, অনন্ত জলিলের বউ বর্ষা, সেই নায়িকাও কিন্তু এই বয়সে আইসা কিন্তু তার ফিটনেস
এবং সৌন্দর্য সব কিছু মিলে অনেক সুন্দর। কিন্তু তো এই এক মহিলা চলচ্চিত্র জগতে যখন আইসা ঢুকছে, পুরাটা চলচ্চিত্র জগৎকে দুর্গন্ধ নর্দমা বানাই ফেলছে। এর আগে কিন্তু এত কাদা ছড়াছড়ি, এত নোংরামি কোথাও ছিল না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, অপু বিশ্বাসকে এই বুবলি আপার ভক্তরা বা বুবলি আপার কারণে মানুষের কাছে সে ছোট হয়েছে এবং তাকে অপছন্দের জায়গায় নিয়ে দাঁড় করানোর বারবার চেষ্টা করছে এবং তার চরিত্রে কলঙ্ক দেওয়া দিয়েও চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সফল হইতেছে না। তারপরও তার চরিত্রে দাগ দেওয়া দিয়ে চেষ্টা করতেছে। আর দিন শেষে আপনারা একটা জিনিস দেখবেন, অপবিশ্বাসকে সুখী হইতে দিল না, সংসারটা করতে দিচ্ছে না। শাকিব খান কিন্তু বেড়া, সে দুই জায়গায় দুই বউকে কিন্তু হাতে রেখে চলে, সে পাক্কা খেলোয়াড়। বুবলি আপার জীবনে বুবলি আপা কখনো সুখী হইতে পারবে না, না পারবে নিজে সুখী হইতে। শেষ বয়সে শাকিব খান, একটা জিনিস মাথায় রেখেন, শেষ বয়সে শাকিব খান যখন তার সব কিছু শেষ হয়ে যাবে, তখন শেষ বয়সে যাই শাকিব খান সব কিছু বুঝতে পারবে। তখন এই আফা ততদিনে শাকিব খানকে অলরেডি ধ্বংস করে দিবে, অলরেডি অর্ধেক দিছিল তাপসকে হাতে করে। বুবলি আফা নাকি সিটিজেনের জন্য শাকিব খানকে ব্যবহার করছে, কথাবার্তা বলে ঠিক করে তারপরে সিটিজেন নেওয়ার জন্যই নাকি ইয়েতে গেছে, আমেরিকায় গেছে। আরেকটা বিষয় হয়েছে, এটা নিয়ে আবার কথাবার্তা হইতেছে। আরেকটা বিষয় হয়েছে, বুবলি আফা মাঝখানে শাকিব খানকে চরম অপমান করে সে বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করছিল, বিভিন্ন কথা গুজব শাকিব খানের নামে রটাইছিল, অনেক কিছু রটাইছিল। শাকিব খানের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করছিল। হচ্ছে এই যে কোচি একটা ছেলেরে নিয়ে এখন শ্যুট করতে চলে আসছে, গৌতম শাহ আর বারিশা হক মিলি। তো গৌতম শাহ এখনও আসে নাই বুবলি আপাকে নিয়ে একটা নাচানাচি দেওয়ার জন্য, অবশ্যই আসবে। আফা যখন করে এগুলা হয় শ্যুট, এগুলা হয় ব্র্যান্ড, এগুলা হয় বুবলি আফা যেটাই করে এটা হয় ব্র্যান্ড, এটা ফটোশ্যুট, এটা বিরাট বড় শ্যুট করছে বুবলি আফা। আর অপবিশ্বাস যেটাই করে এটা হয় ফিতা কাটা, এটা হচ্ছে ফিতা কাটা নায়িকা 2 পয়সার ফিতা কাটা নায়িকা। ভাই রে ভাই, আর কত এত ধামাকা দিতে আসছিল আফা, শেষমেশ এমন ধামাকা দিছে, মুখের মধ্যে জাল মারি, নাক ঢাকার জন্য মুখের মধ্যে জাল মারি, এই হাঁটুর বয়সে মামুন লায়লা সাজি চলিয়েছে শেষমেশ। খান আপার কাছে ওয়াসিফ খান সবচেয়ে বেশি সুদর্শন, স্মার্ট। ভাই রে ভাই, আমরা মনে করছি যে আপা আমেরিকা থেকে গুপ্ত সংসার করে আসছে, এক গুপ্ত সংসারে ফ্যাট বেচতে চলে আসছে, ফ্যাটের কাহিনী দেখলাম আমেরিকা থেকে আসে। এবার মনে করছি যাক, এবার মনে হয় মহা ধামাকা দিবে, আপাই মনে হয় শাকিব খানের সাথে শ্যুট করবে, সিনেমার ঘোষণা দিবে। যেহেতু সময় কাটাই আসছে সেহেতু শাকিবকে ফটাইতে পারছে, ফটাইয়া যদি বাচ্চা নিতে পারে অবশ্যই সিনেমা করার জন্য আপা শাকিব খানের সাথে যুক্ত হইতে পারে। ও মারে বাবুরে, এখন দেখি শাকিব খান, তানজিন তিশা আর একজনকে জানি তারে নিয়ে এখন কি সিনেমা জানি, আরে কি জানি ভুলে গেছি নামটা, এখন এই মুহূর্তে মনে নাই, ওই সিনেমার শুটিংয়ে ব্যস্ত। আমরা মনে করছি আইসাই মনে হয় আফার সাথে নতুন সিনেমার ঘোষণা দিবে, আফার সাথে ছবি করবে। আফা শাকিব খানের এত সোনা বউ, কলিজার বউ, রাজকুমারী বউ, একমাত্র বউ, কিন্তু আফা কি আর কখনো ফিরতে পারবে না শাকিব খানের সাথে কোনো সিনেমায়? ভাবছিলাম আয়শা মনে শাকিব খানকে নিয়ে একটা ধামাকা দিবে, ওমা শেষমেশ দেখি যে ওয়াসিফ খানকে নিয়ে ডলাডলি করে আফা চলে আসছে ফিতা কাটতে। ভাই আফা অর্ধউলঙ্গ হয়ে যেভাবে পুরা শরীরের কাপড় খুলে শুধুমাত্র তার প্রাইভেট পার্টের উপরে একটা কি জানি কাপড় কতগুলো কুচি দিয়ে একটা ফ্লাওয়ারের মতো দিয়ে রেখেছে, পুরাটা ফিট, হাত ডেনা সব খুইল্লা আফা আইসে ক্যামেরার সামনে ঢলাঢলি করতে ওয়াসিফ খানকে নিয়ে। ভাই রে ভাই, আমি তো দেখলাম না শাকিব খানের সাথে এতগুলো মুভি করলো, 12টা মুভি করলো শাকিব খানের সাথে, কিন্তু আফাকে কোনো চলচ্চিত্রে এরকম অর্ধউলঙ্গ হয়ে শাকিব খানের সাথে ডলাডলি করতে দেখলাম না। ওয়াসিফ খান কি এতই প্রিয় আফার? এই যে কোচি মামুন ভাইয়া 40-50 বছর গিয়ে আমাদের আফা ও কোচি ওয়াসিফ খানকে নিয়ে কীভাবে অর্ধলঙ্গ হয়ে কাপড় খুলে ঢলাঢলি করতে চলে আসছে। এখন যদি আর অর্ধলঙ্গ অফু হইতো, খুললে যদি ডলাডলি করতো, তখনই করতো সি 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 কেমন লাগতেছে ভাই, সি 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 হিন্দু মাসি।
আমাদের এই কনফার্ম জান্নাতি মুসলিম আফা কীভাবে এভাবে আসে? এটা কি মানা যায়? এটা কি সহ্য করা যায় একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে? বলেন তো, অপু না হয় হিন্দু, হ্যাঁ? তো আমাদের এই কনফার্ম মুসলিমা আফা, জান্নাতি আফা কীভাবে অর্ধেক কাপড় খুলে চলে আসে সামনাসামনি? ভাই রে ভাই, আফা যদি ফিতা কাটায়, আফা যদি ওয়াসিফ খানের সাথে ডলাডলি করে, তখন বলে এইটা ব্র্যান্ড, এটা ফটোশুট, এইটা বড় ব্র্যান্ড প্রমোট করেছে আমাদের বুবলি আপা, শিক্ষিত আপা। আর অপু বিশ্বাস করলে এগুলো হয়েছে সব পিতা কাটা, 2 পয়সার পিতা কাটা নাইকে।